দেশি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার আগের থেকে শুল্ক বৃদ্ধি, কেজিতে 1 থেকে 1.5 টাকা 2 দিনের ব্যবধানে। প্রিয় দর্শক, এই শ্যামবাজারে দেশি পেঁয়াজ মানবেদে কত টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়িক, আমরা সেটাই জানিয়ে দিচ্ছি। সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই শ্যামবাজারে আজকে পেঁয়াজ আমদানি হয়েছে এবং বাজার আমরা একটু বৃদ্ধি দেখতে পাচ্ছি, জি কিন্তু আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমাদের কথা কতটুকু আমরা যদি তথ্য পাইছি, এটা কতটুকু সত্য কিংবা ভিত্তিহীন নাকি একটু যদি জানাবেন। না, বাজার একটু বাড়ছে। তাহলে আমাদের কথা সত্য, জি যা তথ্য পাইছি। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার মানে এটা কোনো ভিত্তিহীন সংবাদ না। আজকে মালের প্রচুর আমদানি হয়েছে, তারপরে কিন্তু বাজার একটু বাড়তি মনে হচ্ছে। বেচা কেন বাড়ছে। আচ্ছা আচ্ছা, সেই কারণে। জি জি। আচ্ছা, অনেকে তো বলে আমরা যখন সংবাদগুলো প্রচার করি আপনাদের কাছ থেকে নিই, হুম অনেকে বলে যে ভিত্তিহীন হয়ে যায়। হুম। তাহলে কি আপনি কি আমাদের সাথে মিথ্যা মিথ্যা কথা বলেন? না না, মিথ্যা বলা তো প্রশ্নই আসে না, কারণ আমরা এখন যে বাজার আছে তাই বলি, কিন্তু মালে কিছু কোয়ালিটি আছে, কোয়ালিটি মানে বাজার একটু ওঠানামা করে। দেখা যাচ্ছে ছোট মাল বিক্রি করছে আচ্ছা 22 টাকা 25 টাকা, এটা তো কোনো বাজার না, এটা কোনো মালও না, এটা কোনো অখাদ্য হিসেবে পরিচিত হয়। জি। ভালো মালের বাজার ছিল 35 থেকে 38 টাকা, আজকে বাজার ছিল এটা। আহ, এখন আমি যদি একটু যদি জানতে চাই আপনাদের কাছ থেকে, যে ভাই যে দাম বাড়ছে, হুম। আমরা আমরা শুনতে পাচ্ছি ব্যবসায়িকরা বলেছেন আজকে আপনার সাথে মাত্র শুরু। জি আমি আরো তথ্য নিয়ে এসেছি আপনার কাছে, আপনার কাছে এমনি এমনি আসি নাই। কিন্তু শুনতে পেলাম রমজানের প্রথম সপ্তাহের পর থেকে পেঁয়াজ আর বেশি একটা খাবে না, জি। তখন এই পেঁয়াজ নিয়ে কৃষকরা কি করবে? না, তখন বাজার কমে যাবে, অনেক কমে যাবে। আরো কমে যাবে, জি 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 যেহেতু আরো 1 থেকে 1.5 মাস সময় কৃষক হাতে আছে এই কাঁচা পেঁয়াজ নিয়ে। জি জি। কিন্তু তখন তো কৃষকরা ভোগান্তির না? তখন কিছু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু প্রথম রোজার পর থেকে বেচাকেনা হবে না। হবে না, না, বাজার কমে যাবে। তখন এই পেঁয়াজ দিয়ে তোমার মুড়ি কাটা পেঁয়াজ 25 থেকে 30 টাকা বেচতে পারবে না। এর উপর বিক্রি করতে পারবে না। না না না, বাজার অনেক কমে যাবে। কিন্তু ব্যবসায়ীকে বলেছে অনেকে নিবেও না। না, তখন বিক্রি হবে না, অন্তত 1 সপ্তাহ 10 দিন বিক্রি কম হবে। আচ্ছা, সুতরাং কৃষক মানে রোজার আগেই মাল বিক্রি করা সবচেয়ে উত্তম। উত্তর ছিল। জি আচ্ছা, তার মানে এখন এখন যদি যে অবস্থা, জি। আমরা তো চাই কৃষকদের উন্নত হোক, হুম। কৃষকরা সামনে আগাক। কৃষক সামনে আগাইতে পারলে দেশটা এক পা সামনে আগাইতে পারবে, জি। একটু উন্নত দিকে দেশটা একটু গ্রো করবে, এদিকে একটু উঠবে। হুম। কিন্তু আমরা চাই কৃষক যদি, এটা আমার কথা না, আমি আমার কৃষক যেভাবে বলছে আমি সেভাবে আপনার কাছে প্রশ্ন করতেছি। জি আমরা চাই দেশটা উন্নত আমরা যেন করতে পারি, আমাদের দ্বারা যেন দেশটা উন্নত হতে পারে। আমরা চাই জনগণ ক্রেতা সবার হাতে যেন স্বল্প দামে খাওয়া দিতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন এক জায়গায়, সার বিষ কীটনাশকের দাম কমে দিতে হবে, ভারতীয় পেঁয়াজ বন্ধ করতে হবে। কৃষক আমাকে এইভাবে বলেছেন, আর কৃষক যে কথাগুলো বলেছেন আর আমি আপনার কাছে যে কথাগুলো উপস্থাপন করলাম, জি। এটা কেমন বুঝতেছেন? কৃষক কি কৃষকের কথা অনুযায়ী কি কথা ঠিক আছে, নাকি আরো কোনো অন্য না না, কৃষকের দাবি তো সবসময় দাবি তাই, কৃষকের দাবি তো বাস্তবায়ন হয় না। কৃষক সর্বসময় থাকে শোষিত, কৃষক শোষিত থাকে বিধায় কৃষকের কিন্তু কেউ দেখে না। আর ইন্ডিয়ান পেঁয়াজ তো আসা কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ। আর বর্তমানে কৃষকদের সার কীটনাশক সব কিছু দাম ঊর্ধ্বমুখী, সে বাজার একটু নিম্নমুখী হওয়া দরকার, সার কীটনাশকের দাম একটু কমানো দরকার। জি। কিন্তু ভাই এখন যদি আবারও যদি এলসি দেওয়ার পরিকল্পনা করে, আপনি বলছেন সামনে পেঁয়াজ খাবে না, সামনে আবার রমজান, জি। তাহলে এই পেঁয়াজের দাম, তাহলে তো এলসি আসলে বাজারে মুরগিটা বিক্রি হবে না। হ্যাঁ, তখন বাজার একটু কম যাবে, অনেক কম কম যাবে। তো যাবে, ঠিক আছে, তখন তো বিক্রি হবে না। এলসি যে এলসির পরিকল্পনা চলতেছে, না, এলসি আর আসবে না। আসবে না। না না। যাক, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কৃষক খুশি হবে। জি। আপনি ব্যবসায়িক বলে আপনি তো ফ্রি খাচ্ছেন তা না, আপনিও কিনে খাইতে হবে, আমিও কিনে খাইতে হবে, আমাদেরকে কেউ ফ্রি দিবে না। জি। কারণ নিয়ম তো এটাই। হুম। কিন্তু বাজার অনুযায়ী 2 দিনের ব্যবধানে কি পরিমাণ বাজার বৃদ্ধি আছে একটু না, জানান। খুব একটা বাড়ে না, 1-2 টাকা বৃদ্ধি বৃদ্ধি না। আচ্ছা, 1-2 টাকা বৃদ্ধি কিন্তু কমপক্ষে 10-15 টাকা বৃদ্ধি তো এটা বৃদ্ধি বলা যেত। আচ্ছা কাঁচা মাল 1-2 টাকা কমবে, 1-2 টাকা বাড়বে। আচ্ছা। তা আজকের বাজারে এই পেঁয়াজ হুম। কত টাকা বিক্রি করলেন বর্তমান মার্কেটে আপনারা? আজকে 35 থেকে 38 টাকা। ভাই, এখন যারা ব্যাপারী আছেন, হুম। আমরা তো কৃষকের সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, জি। ব্যাপারী তাদের কি অবস্থা ভাই? ব্যাপারীরাও আছে। তাদের অবস্থা ব্যবসায়ীরা মানে মোকাম থেকে যে মাল কিনে, হাটেতে যে মাল কিনে, হাটের সাথে না মিলে না। হাটে মাল কিনে 1600 টাকা, এখানে বিক্রি করে হলো 35 টাকা 38 টাকা। ভাই, দেশ তো একটাই। জি। খাতুনগঞ্জে যে বাজার বাংলাদেশের বাজার, শ্যামবাজার যে বাজার বাংলাদেশের বাজার, দেশ একটাই। কিন্তু ওই দিকে বেশি এই দিকে কম কেন ভাই? না, আসলে এইদিকে কম, খুব একটা বেশ কম না, কিন্তু খাতামগঞ্জের মাল রাজা বড় মাল রাজা, ওভার সাইজের মাল রাজা, বাসা করে মাল রাজা, এই বাজার 2-3টা বেশি থাকেই। বুঝতে আর আমাদের ঢাকাতে শ্যাম বাজার হলো এভারেজ কোয়ালিটির মাল থাকে, ছোটো বড় ভালো পচা, হ্যাঁ, সব মালে আসে, সব মালে বেচা কেনা হয়। সুতরাং আমাদের মালের বাজারের সাথে খাতামগঞ্জের নিয়ম মালা চলবে না। তাহলে কি হাটে কি কৃষকরা সব বড় পেঁয়াজ উঠাচ্ছে? না, কৃষকের সব মালই ওঠায়, কিন্তু হাটে দেখা যাচ্ছে কি হাটের সাথে মানে দেখা যাচ্ছে ভালো মালটা যেটা
খাতামগঞ্জে একটু বাজার ভালো থাকে, জি। সেক্ষেত্রে ওরা ভালো মালটা বাসায় মার্কেটের মালটা কিনে ওটা চিটাঙে পাঠায় দেয়। পাঠায় দেয়। হুম তাহলে আবার শ্যামবাজারের ব্যাপারটা বলতেছেন যে যারা হাট থেকে কিনে শ্যামবাজারে পেঁয়াজ পাঠায়, হুম ওনারা বলতেছেন যে আমরা হাটে তাদের সাথে পেরে উঠছি না, খাতিবগঞ্জের ব্যাপারীদের সাথে আমরা শ্যামবাজার ব্যাপারে হুম পেঁয়াজ কিনে পেরে উঠতেছি না, তাদের তারা বেশি দাম দিয়ে কিনে আমরা কম দাম দিয়ে কেনার চেষ্টা করি। জি কিন্তু ওনারা তো একবার যে আপনি যে পেঁয়াজ বলেছেন সে বড় পেঁয়াজ কিনে না, হুম ওনাদের কিনে মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ এবং ছোট কিনে মিক্স করে মার্কেটে পাঠায় দেয়, হুম হুম হুম, এভাবে না? জি। তাহলে ওনারা পেরে উঠবে না কেন? না আসলে তো কি, ছোট বড় যে ব্যাপারটা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন কোয়ালিটির মালটা চলে, যেমন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে ছোট মালটা চলে ভালো, খুলনা ডিস্ট্রিক্টে ছোট মালটা ভালো চলে, আর চিটাগাঙ্গা ডিস্ট্রিক্টে ভালো মালটা ভালো চলে, হ্যাঁ বড় বড় মালটা। আর ঢাকাতে আবার সব মালই চলে। সুতরাং জায়গা বুঝা মানে কোয়ালিটি আর জায়গা বুঝে মালের দাম। আচ্ছা, দেখা যাচ্ছে কিশোরগঞ্জ সাইডে যত ছোট মাল লইব অত মালের চাহিদা ভালো থাকে, কিন্তু ঢাকা ছোট মালটা খাবে না, চিটাগাঙ্গা ছোট মালটা খাবে না। সেই হিসাবে দেখা যাচ্ছে কি ক্ষেত্র বিশেষে জায়গা বুঝে মানে মালের কোয়ালিটি এবং দাম বেশ কম ভিন্নতা হয়। জি, মানে স্থান বুঝে হ্যাঁ 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 পরিকল্পনা, জি তাই না? জি। জায়গা বুঝে পরিকল্পনা যেমন করতে আজকে হবে। আমাদের শ্যামবাজারে 35 থেকে 38 টাকা, খাতামগঞ্জ চলতেছে 40, 42, 45 টাকা, কিন্তু 45 টাকা। মান হচ্ছে বড় পেঁয়াজ মানে মানও ভালো, দামও বেশি। কিন্তু আমাদের দেশে তো সুপসাগর পেঁয়াজ হয় না, শুকসাগর পেঁয়াজ আর ঢাকা কম খা, চিটাগাঙ্গা বেশি খা। কিন্তু সেই সুপসাগর পেঁয়াজ শ্যামবাজারে বেশি হইতেছে না কেন? না শ্যামবাজার শুকসাগর চলে কম। আচ্ছা, চলে কম। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর সেই জন্য কি বাজার শ্যামবাজারে কম, ওইদিকে বেশি। জি। কিন্তু কারণ বাজার তো দেখতেছি যে সব মানে থাকতেছে না, সব বিক্রি হয়ে যাচ্ছে। না কারণ বাজার আবার ভিন্নতা, কারণ বাজার দেখা যাচ্ছে যেমন বিভিন্ন যে ক্যান্টনমেন্টের জেলখানা সাপ্লাইগুলি মাল ওই জায়গাতে যা, আবার দেখা যাচ্ছে কিছু রেস্টুরেন্টসগুলি আছে ওটা বড় মালটা চলে। আর আমাদের শ্যামবাজার সব মালই চলে, ছোট বড় মাঝারি সব মালই চলে। সব পেঁয়াজ চলে। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ক্যান্টনমেন্টে প্রতিনিয়ত পেঁয়াজ লাগে। ওদের বড় মালটা লাগে। জি, ওনারা তো একসাথে নেয় না, না ওর না না ওরা মাল নেয়, কিন্তু ওদের টেন্ডারের সময় ইয়ে হয় বড় মাল লাগবে, আচ্ছা, যে কোনো পেঁয়াজ হলেছে বড় পেঁয়াজ লাগবে। বড় পেঁয়াজ লাগে, জি মানে যেন সময় যেন নষ্ট না হয়। জি জি জি। আচ্ছা, যাই হোক ভাই, এদিকে রসুন আলুর কি অবস্থানে? না আলু বাজার খুব খারাপ অবস্থা, আলু বাজার 60 টাকা থেকে 11 টাকা, সর্বোচ্চ বাজার 12 টাকা, কিন্তু রসুনের বাজারও কম। রসুনের বাজার 30 টাকা থেকে 40, 42, 45 টাকা, সর্বোচ্চ বাজার 50 টাকা। আর পেঁয়াজের বাজার 1-2 টাকা বৃদ্ধি, এটা কোনো বৃদ্ধি না। আচ্ছা, বেশ একটু বৃদ্ধি, না না মিনিমাম যদি 50 উপরে যেত তাহলে বৃদ্ধি বলা যেত। বৃদ্ধি পাওয়া যেত জি বাজার। জি জি জি। আচ্ছা, আর হচ্ছে যে বর্তমান মার্কেটে যে আলুর বাজার রয়েছে সেটা কত টাকায় মান বেঁধে বিক্রি চলছে? 60 টাকা থেকে সর্বোচ্চ বাজার 12 টাকা, 12.5 টাকা। আচ্ছা, রসুন কত টাকায় মান বেঁধে বিক্রি চলছে? রসুন হলো 15 টাকা থেকে সর্বোচ্চ বাজার হলো 50-55 টাকা। আচ্ছা, তাহলে বাজার রসুন পেঁয়াজ আলুর বাজার স্বাভাবিক আছে। সবগুলি বাজার কম। মার্কেটে তো আপনারা ঘুরেন দেখেন জি। যে কোথায় কি হয় না হয়, হুম তারপর তো আপনাদের বাজারগুলা অ্যানালাইসিস করা হয় যে আজকে জি। এত যাচ্ছে, এত টাকা বিক্রি হচ্ছে। জি। কিন্তু আদার কি কি অবস্থা দেখলেন না আদা বাজার 90, 95, 98, 100 সর্বোচ্চ বাজার, মার্কেটে? কিন্তু চায়না রসুনের বাজার বেশি। চায়না রসুনের বাজার বেশি? হ্যাঁ চায়না রসুন কত চলছে? চায়না আবার চলছে 145 টাকা, 140, 145 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর চায়না রসুনের বাজারটা এত বৃদ্ধি হবে না, বাজার কমে যাবে। সেটা বন্দরে ওই যে লিজ নিয়ে একটা কাহিনী চলতেছে, ঝামেলা চলতেছে, এবার বন্দরে আমদানি রপ্তানি সব বন্ধ, এর জন্য বাজারটা একটু বৃদ্ধি উদ্যমুখী হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank এই you. ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।